সো এটা ছিল আমার ডেনমার্কের প্রথম আই চেক আপ। আমি বাংলাদেশে থেকে আসার সময় একবার করে এসেছিলাম, 1.5 বছর করা হয়নি, আমার কিছু প্রবলেম ছিল এই জন্য আই চেক আপ। তো প্রথমে ডাক্তার আমাকে ওনার আই পাওয়ার চেক আপের চেম্বারে নিয়ে গিয়েছে। সো সে কিছু চেক করছে, এখানে আমার পাওয়ার চেক করবে এবং আমার কোনো আই ইন্টারনাল কোনো প্রবলেম আছে কি না সেই সাথে সেটাও চেক করবে। সো এই তো দেখতে পাচ্ছেন উনি এখন ওনার আর এই চেক আপের মেশিনগুলো সেট আপ করছে, দেন সে আমার চেক আপ শুরু করবে। এদিকে আমার হাজব্যান্ড ভিডিও করছিল, আমি একটু নার্ভাস ছিলাম। And here I'll take the picture of the eye. Okay. You have to lay your hand here, and there'll be a green cross. Just look inside the cross, and there will come a lot of lights when I take the picture. Okay. Yeah. So I mount into this side. Yes. Is it okay? Yeah. Yeah. Just turn down the lights. And just look in the middle of the cross. I'll just take another one. Just look at the Red signal. the middle of the green cross. Oh, okay. Yeah. And I'll say blink, then blink your eyes and open up. Okay. Yeah. So look in the middle and blink and open. Yes. Okay. I'll take another one at the right eye. So ছবি তুলতেছে এখানে, ছবিগুলো যাইতেছে ওই যে ডিসপ্লেতে। Look in the middle and blink and open. And look in. Yeah. Wow. So right. Yeah. Then we have to this one. This one. Yeah. I'm not used to get filmed. Okay. And just lay your. You are going to very popular, well-known Indian work. Because a lot of students they're coming from overseas, but they don't know how to actually I take care in Denmark. So a lot of people don't know I take care in Denmark is very expensive. Yeah. So after these videos, a lot of people don't know about it. Yeah. And you have to have your forehead. Yeah. Yes. And just look at the balloon. A little bit. And it will be a little bit blurry, yeah. চোখের অসুস্থতা এটা আসলে অনেক বড় অসুস্থতা, আল্লাহ তাআলা মাফ করুক আমাদের সবাইকে। So the filming done, right? The taking picture done maybe. Yep. Yeah, it's done. So when we can get the report, after how many days? Yanni will take the eye test and she will tell about it. Okay, thanks. চেক করতেছে যে আপনি প্রিভিয়াস যে ক্লাসটা পড়তেছিলেন ওটার পাওয়ার কত। সো ডেনমার্কের চোখের চিকিৎসা এটা মোটামুটি অনেক এক্সপেন্সিভ, আপনারা সবাই জানেন। বাট যদি অসুস্থ হন কিছুই করার নাই আর কি, আপনাকে সুস্থ হইতেই হবে। সো ভিডিওটা দেখার পর আপনারা অনেকেই চোখের চিকিৎসা ডেনমার্কে নিতে পারেন। সো চেক আপের পর আমি কিছু গ্লাস দেখছিলাম, কারণ আমার পাওয়ার কিছুটা বেড়েছে, দ্যাটস আমাকে নতুন করে গ্লাস নিতে হবে এবং সেই পাওয়ারের। তো এখানে অনেক টাইপের গ্লাস ছিল, অনেক হাজার হাজার। এগুলোর মধ্যে থেকে নিজের পছন্দ করে একটু কঠিন, দ্যাটস আমার হাজব্যান্ড পছন্দ করে দিচ্ছিলো, আমি সেগুলো একটু চেক করছিলাম আমার চোখের সাথে সেট খায় কিনা। সেটা দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে ট্রায়াল দিচ্ছিলাম এবং আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম ঠিক আছে কিনা। সো তারপর সেই দুইটা পছন্দ করলো, যে দুইটা আপাতত দুইটাই নিব, কারণ আপনারা সবাই জানেন ডেনমার্কের গ্লাস এবং চোখ
দাঁত এগুলোর চিকিৎসা ফি অনেক এক্সপেন্সিভ। সো আপাতত এই দুইটা পছন্দ করলাম, এই দুইটাই নিব এবং আমি এই দুইটাতে আমার নতুন পাওয়ার যেটা সেটা সেট আপ করবো। সো ওই কর্নারটার পাশেই দেখেন এখানে এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ ব্র্যান্ডের কিছু গ্লাস ছিল, লাইক বারবার, জোসেফ, ম্যাক জ্যাকবস, এবং এগুলোর দামগুলোও খুব এক্সক্লুসিভ ছিল, লাইক 2000 ক্রোন, 2500 ক্রোন এরকম, অনলি গ্লাস নট পাওয়ার। সো এই তো হুগো। সো এখানে আপনারা চাইলে কাস্টমাইজ করেও বানিয়ে নিতে পারবেন। এর জন্য হয়তো বা আপনাকে 15 থেকে 20 দিন আগে এগুলো অর্ডার করতে হবে, আপনার ডিজাইনার দিতে হবে, কারণ এখানে লেখা আছে ডিজাইনার গ্লাস। সো আপনি নিজে ডিজাইন করেও লিখতে পারবেন, মানে গ্লাসগুলো বানিয়ে নিতে পারবেন এবং আপনার যে পাওয়ার সে পাওয়ার ডাক্তারকে দেখে সেট করে নিতে পারবেন। সো এই তো। সো আমি যে গ্লাসটা নিয়েছিলাম, এখন ওই যে ডাক্তারটা দেখতে পাচ্ছেন ওনার কাছে যে আমি আমার গ্লাসটা দিব এবং উনি আমার এই পাওয়ারটা সেট করে দিবে। তো 5 দিন পরে আমি আমার গ্লাসটা ডেলিভারি নিতে এসেছি। এখানে আমি চাইলেই যেদিন গ্লাস নিব সেদিন পাওয়ার সেট আপ করে আমার ইচ্ছা মতো ডেট নিয়ে নিতে পারবো না। এখানে গ্লাস পছন্দ করার পরে আপনার যে প্রেসক্রিপশন ওটা ডাক্তারকে দিয়ে যেতে হবে, দেন আপনার মেইলে ওরা আপনার গ্লাসটা যখন রেডি হবে একটা মেইল যাবে, সেদিন এসে আপনাকে ডেলিভারিটা নিতে হবে। তো আমি দেখছিলাম আমার যে নতুন পাওয়ারটা সেটা আমার চোখের সাথে ঠিক ম্যাচ করছে কিনা, প্লাস গ্লাসটা ম্যাচ করছে কিনা সেটা আমি ট্রায়াল দিচ্ছিলাম। তো হ্যাঁ, দেন ডাক্তারটাও বারবার এসে চেক করছিল যে আপনার কানের সাথে এবং আপনার ফেসের সাথে গ্লাসটা ম্যাচ হয়েছে কিনা, উনি বারবার চেক করে সেটা বারবার ফিক্সড করছিল। মানে এত সুন্দর বিহেভিয়ার এবং এত সুন্দর ওনাদের সার্ভিস, সত্যি খুব সুন্দর। আমার কিছুই বলতে হচ্ছিল না, আমি নিজে চেক করার জন্য নিয়েছিলাম, পরবর্তীতে উনি এসে বারবার সেটা চেক করে নিচ্ছিল, আমার চুল সরিয়ে যে দেখছিল যে আমার কানে ব্যথা পাবো কিনা, টাইটিংটা ফিট আছে কিনা, দেখে উনি দেখলো যে ওনার কাছে হয়তো মনে হয়েছে কোনো একটা প্রবলেম আছে, তারপর উনি নিয়ে যায় সেটা আবার ঠিক করে নিয়ে এসে আবার আমাকে ট্রায়াল দিতে বলছে। তো গ্লাসের কোয়ালিটিগুলো দেখেন এত সুন্দর, খুবই সুন্দর গ্লাসের কোয়ালিটিগুলো, অনেক কোয়ালিটিফুল গ্লাসগুলো। তো দামি হবে না কেন বলেন? ওই যে দেখেন উনি গ্লাসটা ঠিক করছে। তো এখানে আমাকে যে গ্লাসের সাথে গ্লাস বক্সগুলো দিয়েছিল সেগুলো দেখেন কত কোয়ালিটিফুল এবং কত সুন্দর। প্লাস আমাকে এখানে গ্লাস মানে ক্লিন করার জন্য একটা গ্লাস প্রোটেক্টর স্প্রেও দিয়েছিল এবং এটা সম্পূর্ণ ফ্রি। তো এটাই দেখাচ্ছিল আমার হাজব্যান্ড যে দেখো কত সুন্দর, সো উন্নত দেশের উন্নত চিকিৎসা, এজন্য হয়তো এত এক্সপেন্সিভ। সো ডেনমার্কে যেহেতু চোখের ট্রিটমেন্টটা খুবই এক্সপেন্সিভ, সো আপনারা যখন বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই একবার সব চেক আপ করে আসবেন এবং ডেনমার্কে আসার পরেও যখন চেক আপ করবেন আপনি একটু সার্চ দিয়ে যে কোন ডাক্তার একটু চিপ, কোথায় একটু চিপে গ্লাস পাওয়া যায় সব সার্চ দিয়ে দেখে দেন আপনার ট্রিটমেন্ট করবেন। সো এই তো আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ও আর হ্যাঁ, আমি যে ডাক্তারের কাছে গিয়েছিলাম বা যে চেম্বারটা সেটার নাম হলো লুইস নিলসন। এখানে আপনার পাওয়ার চেক আপ থেকে শুরু করে আপনার গ্লাস পর্যন্ত সব সেট আপ করতে পারবেন, আপনার এটাও সার্চ করে দেখতে পারেন, আমার সার্ভিসটা খুবই ভালো।